প্রথমেই নিয়ে নিব কলা। একটা কলা ছিল, আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি দিব মেহেদি গুঁড়া। এরপরে দিব আমি মেহেদি গুঁড়া। এরপরে হচ্ছে এক এক করে আমি এক একটা অরেঞ্জ দিয়ে দিব। আমার প্রচুর পরিমাণে চুল উঠছে, যার কারণে আমি পুরোই হতাশ। এরপরে দিয়ে দিব আমি রিঠা গুঁড়া, যেটা আমাদের চুলকে অনেকটাই মজবুত করে। আমি রিঠা গুঁড়ো অল্প দিব। তারপরে দিব আমি শিকাই গুঁড়া, এটা আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে ইনবক্স করিও, আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। এরপরে নিব আমি আমলক্ষী গুঁড়ো। আমলক্ষী গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। এরপরে দিয়ে দিব আমি হেয়ার প্রোটিন প্যাক। এটাও আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এরপরে চলে আসছে আমাদের মেথি গুঁড়া, যার সম্পর্কে না বললেই নাই। চুলের অনেক উপকারিতা, এটা আমরা সবাই জানি। আমি এটা দিয়ে দিলাম 1 চা চামচ, আর একটু পরিমাণে দিয়ে দিলাম। দেন হচ্ছে দিয়ে দিব জবা পাউডার। এরপরে দিয়ে দিব অর্গানিক ফুড অয়েল। চুলের যাবতীয় যত সমস্যা আছে এটা আমাদের রক্ষা করবে। আমি এটা দিয়ে দিব। পারলে তোমরা বাসার যে কোনো তেল ইউজ করতে পারো। এটাকে এখন আমি মিক্স করব। যদি তোমরা চাও তাহলে এটাকে আবার আরেকবার তোমরা ব্লেন্ড করতে পারো ব্লেন্ডারে, তবে আমি হাত দিয়ে এটা করব, আমি চামচ দিয়েই করব। আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। চুলের পুষ্টি তেল, মেনই হচ্ছে তেল। আমাদের তেলটা ঠিকঠাকভাবে চুলে অ্যাপ্লাই করা উচিত নিয়মিত করে। আবার বেশি তেল দেওয়া চুলের জন্য ক্ষতিকর। অতিরিক্ত কোনো কিছুই কোনোভাবেই ভালো না। যাই হোক, এটাকে আর একটু পাতলা করব, যার কারণে আমি একটু এতে পানি মিক্স করব।
আমার এটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলে অ্যাপ্লাই করব।